وقال النبي صلى الله عليه وسلم أعمار أمتي ما بين 60 إلى 70 وأقلهم من يجوز ذلك أو كما قال عليه الصلاة والسلام. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. معاشر الحاضرين اتقوا الله حيثما كنتم اتقوا الله حيثما كنتم আমরা প্রত্যেকটি জায়গায় আল্লাহকে ভয় করি। আমরা প্রত্যেকটি কাজের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিধি নিষেধ দিয়েছেন সেটা অনুসরণ করি। মুহতারাম হাজরিন, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে এই বৃষ্টির মাঝে জুমা সালাতের দিন উপস্থিত হয়ে জুমার খুতবা এবং জুমা সালাত আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পাঠ করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ছিলেন বিশ্বজগতের প্রতি রহমত স্বরূপ। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছেন, সাথে সাথে তাদেরকে একজন পথপ্রদর্শক হিসেবে নবী প্রেরণ করেছেন এবং নবীর অনুপস্থিতিতে কিভাবে দুনিয়াতে চলাফেরা করব সে তার জন্য একটি গাইড বুকও দিয়েছেন। আমাদের বয়স, আমাদের হায়াত খুবই সংকীর্ণ। এই সময়ের মধ্যে আমাদেরকে দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করতে হবে। এই সময়ের মধ্যে যদি আমি না করতে পারি, বারজাক জীবনে অথবা আখিরাতের জীবনে সে সফলতা অর্জন করার কোনো সুযোগ নাই। আমরা জানি যে প্রত্যেকটি ইবাদতের একটি নির্দিষ্ট সময় আছে। সালাতের একটা শুরু এবং শেষ আছে, সিয়ামের শুরু এবং শেষ আছে, হাজের শুরু এবং শেষ আছে। প্রত্যেকটি বিধানে একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াতের শুরু আছে, হায়াতের শেষ আছে। এই পুরো সময়টা আল্লাহর বিধান অনুযায়ী নিজেকে পরিচালনা করা, এটা একটা ইবাদত। এটা একটা কি? ইবাদত। এই সময়ের মধ্যে আমি কি শিখব, কিভাবে শিখব, কাকে অনুসরণ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিতভাবে কোরআন কারীমে আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছর জীবনে সমস্ত কিছু প্র্যাকটিক্যালি, থিওরিক্যালি সব কিছু তিনি দেখিয়ে দিয়েছেন। এখানে সন্দেহ করার কোনো অবকাশ নাই। আমরা যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে আসি, আমাদের কোনো জ্ঞান ছিল না। আমাদের কোনো কি ছিল না? জ্ঞান ছিল না। ফিতরাতান যতটুকু জ্ঞান, তাওহীদের যতটুকু জ্ঞান, সেই জ্ঞানটুকু ছাড়া দুনিয়াতে চলাফেরার জন্য, হক বাতিলের মাঝে পার্থক্য বোঝার জন্য, সঠিক বেঠিকের মধ্যে পার্থক্য বোঝার জন্য সেই জ্ঞানটা আমাদের ছিল না। কিন্তু ফিতরাতান সৃষ্টিগতভাবে যে জ্ঞানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তাওহীদের জ্ঞান, ছোট্ট বয়সে যেমন আল্লাহকে সে চিনেছে, পড়াশোনা করার পরেও সে আল্লাহকে চিনেছে, সেই জ্ঞানটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্মের পরেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন সূরা নাহলের 78 নম্বর আয়াতে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে বের করেছেন এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে
শ্রবণ শক্তি দিয়েছেন, চক্ষু দিয়েছেন, অন্তর দিয়েছেন। এটা অনেক বড় নিয়ামত। যার চক্ষু নাই সে বুঝে যে চক্ষু যে কত বড় নিয়ামত। যার শ্রবণ শক্তি নাই সে বুঝে যে শ্রবণ শক্তি কত বড় নিয়ামত। যার বিবেক নাই, যেটা অন্তর দিয়ে সে নিজেকে পরিচালিত করবে, সেও বুঝতে পেরেছে যে অন্তরের কত দাম। মুহতারাম হাজরিন, এই পুরা বডির সমস্ত কিছু আল্লাহ দিয়েছেন আল্লাহর দ্বীনকে বোঝার জন্য, দ্বীনি ইলমকে অর্জন করার জন্য। দ্বীনি ইলম যদি আমি অর্জন করতে না পারি আমার 63 বছর জীবনে, 70 বছর জীবনে, তাহলে আমি কবে দ্বীনি ইলম অর্জন করব? প্রত্যেকটি মানুষ তার নিজ পেশায় নিয়োজিত, প্রত্যেকটি মানুষ যে যে পেশায় নিয়োজিত সে বিষয়ে জ্ঞান অর্জন করেছে। শুধুমাত্র আমি যে ধর্মের অনুসারী, যে নবীর আদর্শের অনুসারী, সে নবীর আদর্শ অনুযায়ী চলার জন্য যে জ্ঞান দরকার সেই জ্ঞানটা আমরা এখনো শিখতে পারি নাই। বাংলাদেশে 18 কোটি মানুষ যদি আমি ধরি, এই 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি মানুষই ইসলাম সম্পর্কে জানে না সঠিকভাবে, ঠিক না বেঠিক? তাহলে এই দেশে আমি আপনি কিভাবে খেলাফত প্রতিষ্ঠা করব? খেলাফত প্রতিষ্ঠা করার জন্য সর্বনিম্ন জ্ঞানটুকু তো মানুষের মাঝে কি লাগবে? সেই জ্ঞানটুকু তো আমরা অর্জন করতে পারিনি, সেই জ্ঞানটুকু তো আমরা মানুষকে শিক্ষা দিতে পারিনি। যেই দেশে 99% অপরাধী, যে দেশের 99% মানুষ দুর্নীতিবাজ, যে দেশের 99% মানুষ কি অসৎ, সেই দেশে আপনি কিভাবে খেলাফত প্রতিষ্ঠা করবেন? প্রায়োরিটি সেট করতে হবে, কোন জিনিস আগে করা দরকার, কোন জিনিস পরে করা দরকার। বিয়ার আগে যদি ছেলে সন্তানের চিন্তা করেন তাহলে কি আপনি ছেলে সন্তান হবে না? আগে বিয়ে করতে হবে, আগে বিয়ে করতে হবে, এরপরে ছেলে সন্তান লাভ করার জন্য আপনাকে চিন্তা করতে হবে, পরিকল্পনা করতে হবে। মুহতারাম হাজরিন, তো আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার কিন্তু বয়স দিন দিন কমছে, বাড়ছে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে কোরআনকে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বক্তব্য, হাদিস দিয়েছেন। এই 63 বছর জীবনে কোরআনের কতটি আয়াত আমরা বুঝতে পেরেছি এবং উপলব্ধি করতে পেরেছি, কতটি আয়াত বুঝে আমল করতে পেরেছি, এটা কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটি সুন্নাত আমার জীবনে বাস্তবায়ন করতে পেরেছি, এটা কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবেন। তো মুহতারাম হাজরিন, আল্লাহ বলেই দিয়েছেন যে এত কিছু পাওয়ার পরও মানুষ কিন্তু কি করবে না? কৃতজ্ঞতা প্রকাশ করবে না। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা ক্বালীলাম মা তাশকুরুন। হে নবী, আপনি বলুন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি ও অন্তঃকরণ, তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। বলুন, তিনি জমিনে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন, তারই কাছে তোমাদেরকে সমবেত হতে হবে। জমিনটা কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। আল্লাহ আমাদেরকে জমিনে ছড়িয়ে দিয়েছেন যে জমিনে তুমি চলাফেরা করো, হারাম থেকে বেঁচে থাকো, সঠিকভাবে নিজেকে পরিচালিত করো এবং হালাল ইনকাম করো, হালাল খাবার গ্রহণ করো। তুমি যতই দুনিয়ার এই মাথা থেকে ও মাথা যাও, বাংলাদেশ থেকে আমেরিকা, আমেরিকা থেকে আফ্রিকা, আফ্রিকা থেকে সৌদি আরব, যত জায়গায় যাও না কেন, ফিরে আসতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ফিরে আসতে হবে আল্লাহর কাছে। পৃথিবীর অন্য কোথাও আশ্রয় গ্রহণ করার কোনো সুযোগ নাই। আপনি চাইলেও আল্লাহর কাছে ফিরতে হবে, না চাইলেও আল্লাহর কাছে ফিরতে হবে। আমার ইচ্ছায় হোক, আমার অনিচ্ছায় হোক, আমার ইচ্ছায় আমি পৃথিবীতে আসি নাই, আমার ইচ্ছায় পৃথিবী আমি ত্যাগ করব না। সব কিছু কার ইচ্ছা হয়? এক আল্লাহ। মুহতারাম হাজরিন, খুবই দুঃখের বিষয়, আজকে এই যে সমাজে যে বিশৃঙ্খলা আমরা দেখছি, সমাজের মানুষের মাঝে ঐক্য নাই,
ঐক্যের যে ফাটল কেন তৈরি হয়েছে? মানুষ বিভিন্ন বিতর্কে লিপ্ত হয়, আসল বিতর্কে আসে না। কোরআন হাদিস ছেড়ে দেওয়ার কারণে, কোরআন হাদিস গবেষণা না করার কারণে, কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণ না করার কারণে দুনিয়াতে ফিতনাতে সৃষ্টি হয়ে আছে, এটা মানুষ অনুভব করে না। মানুষ ঘুরে ফিরে এর আশেপাশে যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেটা নিয়ে চিন্তা করে। আল্লাহ সংবিধান দিয়েছেন, এটা নিয়ে কেউ গবেষণা করে না, চিন্তাও করে না। ঐক্য কমিশন করা হয়েছে, সেখানেও কোরআনের সংবিধান নিয়ে আলোচনা করা হয় না। সেখানে কি মুসলমান নাই? আছে। সেখানে কি কোনো মুসলমানের সন্তান নেই? আছে। কিন্তু কেউ সাহস করে একবারও বলতে পারে না এই দুনিয়ার সংবিধান কোনো কাজে আসবে না, দুনিয়ার সংবিধানের মাধ্যমে মানুষের কোনো কল্যাণ হবে না, মানুষের সমস্যার সমাধান হবে না। একটি মাত্র সংবিধান, সেটা হলো কোরআনিক সংবিধান, মানুষের সমাধান করতে পারে। আসো, তোমরা কোরআনের দিকে ফিরে আসো, নবী সুন্নতের দিকে ফিরে আসো, তাহলে সম্ভব আমার দেশে যত ধরনের সংকট, সমস্ত সংকট থেকে কি আমরা বাঁচতে পারব, সমস্ত সংকট আমরা দূর করতে পারব। সবাই ঘুরে ফিরে অন্যদিকে যায়। গণতন্ত্রের সংবিধান, সমাজতন্ত্রের সংবিধান, সবাই খালি অন্যদিকে ঘুরে, অন্যদিক দিয়ে চর্চা করছে, অন্য জ্ঞান চর্চা করছে। কোরআনের উপর পিএইচডি করেছে কয়জন আছে? হাদিসের উপর পিএইচডি করেছে কয়জন আছে? কিন্তু ম্যাথের উপর পিএইচডি করেছে হাজার হাজার পাবেন। ইংলিশের উপর পিএইচডি করেছে হাজার হাজার মুসলমানের সন্তান পাবেন। সব বিষয়ের উপর পিএইচডি ডিগ্রিধারী প্রচুর মানুষ পাবেন। কিন্তু কোরআন হাদিসের উপর কয়জন মানুষ পিএইচডি করছে? হাতে গোনা কয়েকজন। পৃথিবীতে 850 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মানুষ মুসলমান, বাকি সব হলো কাফের। মুহতারাম হাজরিন, আমরা সমাধানের পথ খুঁজি। সমাধানের পথ তো আল্লাহ বলে দিয়েছেন, কোরআনে আছে। ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন হুদা ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তো তোমাদের কাছে জ্ঞানের ভিত্তিতে সুস্পষ্টভাবে বিশ্লেষিত কিতাব এনে দিয়েছি, যা ঈমানদার সম্প্রদায়ের জন্য পথনির্দেশ ও রহমত। আল্লাহ বলেছেন বিস্তারিতভাবে আমি মোমেনদের জন্য সব কিছু কোরআন হাদিসে দিয়ে দিয়েছি, কোরআনে দিয়ে দিয়েছি। অতএব তোমরা কোরআনকে ধরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ কি ছিল? এত বিষয়ে আলোচনা করার দরকার নেই। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবীহি। দুটা জিনিস রেখে গিয়েছেন। আল্লাহ বলেন না যে আমি, রসুল বলেন না যে আমি সাহাবীদেরকে রেখে গিয়েছি, আমি তাবিনদেরকে রেখে গিয়েছি, বলেন না আমি বড় বড় ইমামদেরকে রেখে গেছি। বলে গিয়েছেন দুটো জিনিস রেখে গেছি। সেটা কি? কোরআন হাদিস। এই বাংলাদেশে কয়টি স্কুলে কোরআন হাদিস পড়ানো হয়? 6000 গানের শিক্ষককে নিয়োগ দেওয়া হয়, কিন্তু একজন ধর্ম শিক্ষককে নিয়োগ দেওয়ারও কি সুযোগ হয় না, তাদের কাছে টাকা নাই। কিন্তু 6000 গানের শিক্ষককে নিয়োগ দেওয়ার জন্য তাদের কাছে টাকার অভাব নাই। এই জাতি সমাধানের পথ খুঁজে, এই জাতি সমাধান হবে না। আমি আপনি হাজারো বার চেষ্টা করলে, কোরআনকে বাদ দিয়ে, সুন্নাহকে বাদ দিয়ে, নবীকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে লাখো বার কোটি বার যদি আমি সমাধানের পথ খুঁজি, সমাধানের পথ নাই। লাঞ্ছিত হওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প, কোনো পথ নাই, যদি না আমরা কোরআনের দিকে ফিরে আসি, যদি না আমরা হাদিসের দিকে ফিরে আসি, নবীর পথের দিকে ফিরে আসি। একমাত্রই পথ, এটা বুঝতে হবে, এটা উপলব্ধি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর 10 বছর রাষ্ট্র পরিচালনা করেন নাই? করেছেন। রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে আল্লাহ শিখাই দেন নাই? শিখাই দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেন নাই? করেছেন। যারা বলে রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, তারা মহা অন্ধকারে আছে। একমাত্র কারণ যে তাদের কোনো কোরআন হাদিসে কি নাই, জ্ঞান নাই, তারা জ্ঞান অর্জন করার চেষ্টা করছে না।
এই জন্যে তাবি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান আমিলা আলা গায়রি ইলমিন কানা ইউফসিদুহু আকসারা মিম্মা ইউসলিহু। যে ব্যক্তি দ্বীনি ইলম ছাড়া আমল করবে, সে তার দ্বারা কল্যাণের চেয়ে বেশি কি হবে? ক্ষতি হবে। বাস্তব। এই সমাজের মানুষ পড়তে রাজি না, অথচ এই ধর্মের, ইসলাম ধর্মের প্রথম শব্দ কি? ইকরা, পড়ো। পড়তে বলা হয়েছে, আমরা খালি শোনার জন্য ব্যস্ত, পড়তে রাজি না। প্রত্যেকটা জায়গায় লাইব্রেরি আছে, সবার ঘরে ঘরে বইয়ের কোনো অভাব নাই, কিন্তু বইগুলো পড়ে আছে তার জায়গায় সসম্মানে, পড়ার সুযোগ হয় না, খোলারও সুযোগ সময় হয় না। যদি বিসিএস পরীক্ষা হয়, এই যে পড়া শুরু, তার কে পায়? তার কোনো সময় নাই। সকাল থেকে পড়া শুরু করে, রাত 12টা পর্যন্ত পড়ে, আবার রাত 12টা শুরু করে, ফজর পর্যন্ত পড়ে। বিসিএস পরীক্ষা। আমার সামনে যে মহা এক পরীক্ষা অপেক্ষা করছে, সেই পরীক্ষার কথা কি আপনাদের স্মরণ আছে? আমার আপনার কি স্মরণ আছে? মৃত্যুর পরে যে একটা বড় পরীক্ষা সম্মুখীন হতে হবে, সেই পরীক্ষার কথা কি আমার আপনার খেয়াল আছে? কে স্মরণ করিয়ে দিবে আপনাকে? কে বুঝাবে আপনাকে? আমি যদি নিজে নিজে না বুঝি, দুনিয়ার পরীক্ষার আগে আমার প্রস্তুতি চলে 100%, কিন্তু আখিরাতের পরীক্ষার জন্য আমার কোনো প্রস্তুতি নাই। আমরা প্রস্তুতি নেওয়ার দরকারও মনে করি না। মরে গেলে বলি আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আরে ভাই, সারা জীবন পড়াশোনাই করলেন না, ঈমানের উপর চলার চেষ্টাই করলেন না, তাকে আমরা সবাই জান্নাতে পাঠা দিচ্ছি জোর করে। জান্নাতে যাওয়া তো যোগ্যতাই অর্জন হয়নি, তাকে কেন আপনি জোর করে পাঠাচ্ছেন? সারা জীবন গণতন্ত্র চর্চা করছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন সে যুদ্ধ করেছে। মৃত্যুর পরে আমরা একটা শব্দ ইউজ করি, আল্লাহ তাকে জান্নাতবাসী করো। গণতন্ত্রের জন্য যারা জেনে বুঝে গণতন্ত্রের পিছনে ছুটছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করছে জেনে বুঝে, তারা নিজেকে মুসলমান দাবি করার কোনো সুযোগ নেই। জেনে শুনে আমরা জানি এই গণতন্ত্র একটি কুফরি মতবাদ। আমি বুঝি আর নাই বুঝি, আমাকে কেউ বলুক আর নাই বলুক, এটা ইউরোপ থেকে দাঁড় করা একটা তন্ত্র। আমরা আল্লাহর সংবিধানকে বাদ দিয়ে দুনিয়ার তন্ত্র নিয়ে ব্যস্ত আছি। সমাধানের পথ খুঁজছি, কিন্তু সমাধানের পথ এখানে না। মুহতারাম হাজরিন, এই জন্যে ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেকটা মানুষের উপর ফরজ। এটা আমি যদি না বুঝি, আমার জীবনটা চলে যাচ্ছে। আপনার সন্তানের জন্য আপনি এই সমাজটাকে কীরকম দেখতে চান, এটা আপনাকে এখন থেকে প্ল্যান করতে হবে। আপনি দিন পালন করেন, হাজারো মানুষকে দেখেছি আমি, শত শত মানুষকে দেখেছি যারা বাবা দিনদার কিন্তু ছেলে মেয়ে দিনদার না। মা পর্দা করেন কিন্তু মেয়ে পর্দা করে না। সবগুলোর কারণ কি? দ্বীনের ব্যাপারে তার কি নাই? জ্ঞান নাই, দ্বীনের জ্ঞান অর্জন করে নাই। এই দায়িত্ব আপনি বাবা, আপনার দায়িত্ব ছিল। এই দায়িত্ব আপনি মা, আপনারই দায়িত্ব ছিল। দ্বীনের ভিতরে প্রবেশ করানো, দ্বীনের ভিতরে নিয়ে আসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলছেন যে দ্বীনের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা গণতন্ত্রের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য চেষ্টা করছি। আল্লাহ বলছেন দ্বীনের ভিতরে প্রবেশ করো, আর আমরা ঢুকছি কোথায়? কুফরি মতবাদের ভিতরে সম্পূর্ণভাবে প্রবেশ করার চেষ্টা করছি। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে যাচ্ছি। আজকে যে ব্যক্তি তার দ্বীনের জ্ঞান নাই, সে তো অন্যায় করবে, স্বাভাবিক কথা এটা। যার ভিতরে আল্লাহর ভয় নাই, যে জ্ঞানের মধ্যে আল্লাহর ভয় শেখানো হয় না, সে জ্ঞানী না। যেই জ্ঞানের মধ্যে আল্লাহর ভয় শেখানো হয় না, আল্লাহর ভীতি নাই, আল্লাহর পরিচয় নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় নাই,
সেটা কখনো কল্যাণকর জ্ঞান হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে শিখিয়েছিলেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, সমস্ত ধরনের জ্ঞান মানব সৃষ্টি করেই আল্লাহ তাআলা জ্ঞান শিক্ষা দিয়েছেন। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। কাকে শিক্ষা দিয়েছেন? প্রথম মানব আদম আলাইহিস সালামকে। পুরা পৃথিবীতে একটা জ্ঞানের ধারা ছিল, একটা জ্ঞানের ধারা ছিল, সেটা হলো ওহীভিত্তিক জ্ঞান, আল্লাহর দেওয়া জ্ঞান। কিন্তু মানুষ সেটাকে দুইভাবে বিভক্ত করে ফেলেছে। একটা হলো কল্যাণকর জ্ঞান, আর একটা হলো অকল্যাণকর জ্ঞান। আমরা আজকে যারা মুসলিম নিজেদেরকে দাবি করছি, আমরা নিজেরাই কল্যাণকর জ্ঞানের পাশাপাশি অকল্যাণকর জ্ঞানও শিখছি। আজকে সমাজে যত ধরনের ফিতনা, যত ধরনের দুর্নীতি, যত ধরনের অপরাধ, সবগুলো ঘটছে খালি অকল্যাণকর জ্ঞান শিখার কারণে। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের হুঁশ আসা দরকার, আমাদের ইমানটাকে নবায়ন করা দরকার, আমাদের আখিরাত নিয়ে পর্যালোচনা করা দরকার। এটা যদি আমরা করতে না পারি তাহলে আমাদের সফলতা কখনোই আসবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আন-নাসু ইলাল ইলমি আহওয়াজু মিনহুম ইলা আত-তাআমি ওয়াশ-শারাবি, মানুষ খাদ্য পানীয়ের তুলনায় ইলমের প্রতি অধিক মুখাপেক্ষী। লিআন্না আর-রাজুল ইয়াহতাজু ইলা আত-তাআমি ওয়াশ-শারাবি ফিল ইয়াওমি মাররা আও মাররাতাইন, কারণ একজন মানুষ প্রত্যেক দিন আপনার একবার বা দুইবারের খাবারের প্রয়োজন হয়। ওয়া হাজাতুহু ইলাল ইলমি বিআদাদি আনফাসি, কিন্তু ইলমের প্রতি তার প্রয়োজনীয়তা তার নিঃশ্বাস পরিমাণ। চলতে গেলে ইলম লাগে, ব্যবসা করতে হলে ইলম লাগে, চিকিৎসক হইতে হইলে ইলম লাগে, শিক্ষক হইতে হইলে ইলম লাগে, সব বিষয় কি লাগে? ইলম লাগে। সো এই ইলম যদি আমরা অর্জন না করতে পারি তাহলে আমরা কখনোই সঠিকভাবে পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। কেন? আল্লাহই প্রথম শর্ত দিয়েছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানের পূর্ব শর্ত কি? ইলম। ইমানের পূর্ব শর্ত ইলম। আজকে আমরা যারা ইমানদার নিজেদেরকে দাবি করি, কয়জনের ইলম আছে কোরআন হাদিসের? একটু চিন্তা করেন। দাওয়াতি কাজ আরো বাড়ান, মানুষকে দিনের দিকে আহ্বান করেন, মসজিদমুখী হন, মাদ্রাসামুখী হন, আলেমমুখী হন। ইনশাআল্লাহ এদেশে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা যদি মসজিদ বিমুখ হই, মাদ্রাসা বিমুখ হই, আলেম বিমুখ হই, কোরআন হাদিসের বিমুখ হই, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নাই। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। শর্ত দিয়েছেন দুইটা, ঈমান এবং কি? আমল। এটা আল্লাহ ওয়াদা করছেন। আল্লাহর ওয়াদা সময় মতো কি হবে? বাস্তবায়িত হবে। আমার নিজের চেষ্টা চলতে হবে, আমি নিজের চেষ্টা করতে হবে যে আমি আমার ঈমানকে কিভাবে ডেভেলপ করা যায়, আমার আমলকে কিভাবে বাড়ানো যায়, এই চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজরিন, ইলমের মর্যাদার ব্যাপারে কোরআনে অনেক আয়াত এসেছে, হাদিসেও অনেক বক্তব্য এসেছে। ইলমের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদায় উন্নত করবেন। সুবহানাল্লাহ। যে জাতি শিক্ষিত জাতি, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই মর্যাদায় অবশ্যই উন্নত করবেন, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু কোন জ্ঞান, কোন ইলম? শরঈ ইলম অথবা কল্যাণকর ইলম, যে ইলমের মাধ্যমে মানুষের উপকার হয়, মানুষের উপকারে আসে, সে ইলম যদি আমি অর্জন করি, সে জাতিকে আল্লাহ সমুন্নত করবেনই। সে জাতির উত্থান হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না পৃথিবীর।
এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় রাষ্ট্র পরিচালনায় ছিলেন, পুরা বিশ্ব মদিনাকে চিনত না? অবশ্যই চিনত। সাহাবায়ে কেরাম যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, অন্য অন্য ধর্মের লোকেরা, অন্য অন্য রাষ্ট্রের লোকেরা এই সোনালী মানুষগুলোকে চিনতেন না? অবশ্যই চিনতেন। তাদের সাথে ছিল কি? ঈমান এবং আমল। ঈমান এবং আমল। এরপর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দ্বীনের বুঝ দান করেন। সুবহানাল্লাহ। এটা শুধু ব্যক্তির ক্ষেত্রে বলেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমাজের কল্যাণ চান, সেই সমাজের মানুষকে কি দান করবেন? দ্বীনের বুঝ দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাষ্ট্রের কল্যাণ চান, সে রাষ্ট্রের মানুষদেরকেও কি দিবেন? দ্বীনের বুঝ দান করবেন। এক্ষেত্রে অবশ্যই আমাকে এগিয়ে আসতে হবে। দুনিয়ার সমস্ত জ্ঞান অর্জনের ব্যাপারে কোনো ধাক্কাধাক্কি করতে হয় না, ঠেলাঠেলি করতে হয় না। দেখছেন, স্কুলে পড়ার ব্যাপারে জোর করে পাঠাইতে হয় না। গান বাজনা শেখার ব্যাপারে জোর করে পাঠাইতে হয় না। যত ধরনের অকল্যাণকর জ্ঞান আছে, মানুষকে ধাক্কা দিয়ে পাঠাইতে হয় না, মানুষ ইচ্ছা করিয়ে যায় শেখার জন্য। একমাত্র জ্ঞান যেটা মানুষকে জোর করে পাঠাইতে হয়, জোর করে শোনাইতে হয়, নাহলে মানুষ শুনতেও রাজি না, পড়তেও রাজি না। ইসলামিক বইমেলা বড় হয় না আপনার জেনারেল বইমেলা বেশি বড় হয়? বলুন তো দেখি। ছোট্ট আকারে ইসলামিক বইমেলা হয়, রাষ্ট্রের কোনো এরপরে কোনো দৃষ্টি নাই, মানুষেরও কোনো কি নেই, দৃষ্টি নাই। সাংবাদিক ওখানে যাওয়ার চেষ্টা করে না, ওখানে গেলে ভিউ বাড়বে না। আর দেখেন, যত ধরনের অকল্যাণকর জ্ঞানের বই পুস্তকের মেলা দেন, আপনি এখানে কি হাঁটারও জায়গা পাবেন না। তাহলে আমি আপনি নিজে কিভাবে ঈমানদার দাবি করি? যেখানে গেলে আল্লাহকে জানা যাবে, আল্লাহর পরিচয় শিখতে পারবো, আল্লাহর দ্বীন সম্পর্কে জানতে পারবো, সেখানে আমরা যাই না। আজকে যারা মনে করেন ইসলামী ফাউন্ডেশনের যে বইমেলা যাচ্ছে, তারা কি মুসলমান না? অবশ্যই মুসলমান। আবার যারা আমাদের জেনারেল যে বইমেলাগুলো হয় সেখানে যাচ্ছে, তারা কি মুসলমান না? অবশ্যই মুসলমান। কিন্তু সেখানে মানুষের সংখ্যা কেন বেশি আর এখানে মানুষের সংখ্যা কেন কম? সব কিছু মিলান আস্তে আস্তে। মসজিদে মানুষের সংখ্যা কি বেশি হয় না কম হয়? আর যদি এখন একটা কনসার্টের ব্যবস্থা করেন, এই ভিড়ে অনেকে মানুষ, শত শত মানুষ আহত হবে। একটা ফুটবল ম্যাচের ব্যবস্থা করেন, দেখবেন মানুষ জায়গা দিতে পারবেন না। আর একটা কেরাতের ব্যবস্থা করেন, কোরআন তালাওয়াতের ব্যবস্থা করেন, মানুষ নাই, টেনে টেনে নিয়ে আসতে হয়, খাওয়ার ব্যবস্থা করতে হয়, বিভিন্ন ফজিলত শোনাইতে হয়। কেন ভাই? সব কিছুর সমস্যার সমাধান আপনি কি করতে পারবেন? আপনাকে আল্লাহ তাআলা ওই শক্তি দিয়েছেন? না। সমাধান করতে হলে কোরআন হাদিসের দিকে আমাকে আপনাকে ফিরে আসতেই হবে। আমি যদি নিজের কল্যাণ চাই, দ্বীনের বুঝ যতদিন পর্যন্ত না আসে ততদিন দ্বীনের বুঝ নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের বুঝ নেওয়া তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আসলাম, তখন তিনি মসজিদে বসেছিলেন। আমি তাকে বললাম, হে আল্লাহর রাসূল, আমি এসেছি ইলম শিক্ষা করার জন্য। তিনি বললেন, মারহাবা ইয়া তালিবাল ইলম, ওয়েলকাম টু ইউ। তালিবে ইলমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা জানালেন, ধন্যবাদ জানালেন। তিনি বললেন যে নিশ্চয়ই তালিবে ইলমকে ফেরেশতাগণ বেষ্টন করে রাখে। ফেরেশতারা কি করে রাখে? বেষ্টন করে রাখে, এবং তাদের ডানা দিয়ে তাদেরকে ছায়া দিতে থাকে। অথবা ফেরেশতারা সারিবদ্ধভাবে প্রথম আসমান পর্যন্ত মেলে মেলে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। এসব কিছু তারা সে যা অন্বেষণ করছে তার ভালোবাসায় করে। সুবহানাল্লাহ। ফেরেশতা তো আমরা দেখছি না, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এই জন্যেই
সফওয়ান ইবনে আসাল আরেকটি ওনার বক্তব্য আছে, উগদু আলিমান আও মুতাআল্লিমান ওয়ালা তাগদু বাইনা যালিক, তুমি শিক্ষার জন্য বেরিয়ে যাও অথবা শেখানোর জন্য বেরিয়ে যাও, এর মাঝে অবস্থান করার কোনো সুযোগ নাই। আমি বলেছিলাম শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষার কোনো কি নাই, বয়স নাই। যেদিন থেকে বুঝতে পেরেছেন যে আপনি হরফ চিনেন, সেদিন থেকে আপনি কোরআনের অক্ষরগুলো চিনা শুরু হলো, এবং মৃত্যুর আগ পর্যন্ত আমাকে আপনাকে পড়তে হবে, জানতে হবে। না জানলে কখনো মুসলমানদের মাঝে ঐক্য তৈরি হবে না। জানলেওয়ালা জাতি হইতে হবে আমাদেরকে, জানলেওয়ালা জাতিতে রূপান্তরিত করতে হবে আমাদেরকে। অজ্ঞ জাতিতে রূপান্তরিত করার কোনো সুযোগ নাই। আমরা যদি আল্লাহর পক্ষের শক্তি বলে নিজেকে দাবি করি, রসুলের পক্ষের শক্তি বলে দাবি করি, ইসলামের পক্ষের শক্তি বলে দাবি করি, আমাকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। মুহতারাম হাজরিন, এর বিকল্প ব্যবস্থা আল্লাহ রাখেন নাই। সাহাবাই কেরাম অনেকে ছিলেন ফকি, অনেকে ছিলেন মুফাসসির, অনেকে অনেক বিষয়ে জ্ঞানী ছিলেন, কিন্তু ওভারঅল সমস্ত সাহাবাই কেরামের কোরআন হাদিসের জ্ঞান মৌলিক যতটুকু থাকা দরকার ততটুকু কি ছিল। আমরা 18 কোটি মানুষের মধ্যে কত পার্সেন্ট এই কোরআন হাদিসের জ্ঞান আমরা অর্জন করছি, এটা একটু চিন্তা করা দরকার মুহতারাম হাজরিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, যে প্রত্যেক মুসলিমের উপর ইলম অর্জন করা কি ফরজ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারীতে একটা অনুচ্ছেদ রচনা করেছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা এবং কাজের পূর্বে ইলমের অনুচ্ছেদ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটা কেন বলেছেন? যে আপনি কথা বলতে হইলে, যে কোনো আমল করতে হইলে অবশ্যই আপনার এর পূর্ব শর্ত কি ইলম অর্জন করতে হবে। আজকে প্রত্যেকটা মসজিদে আপনার দার্স হয়, হালাকা হয়, টেনে টেনে মানুষকে বসাইতে হয়। মানুষ জ্ঞান অর্জন করতে শিখতে রাজি না, জ্ঞান অন্বেষণ করতে রাজি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সহজ করে দিয়েছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য বের হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তার জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার পথ একমাত্রই জ্ঞান অর্জন করা এবং সে অনুযায়ী আমল করা। এটা যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো এবং জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, সকলে আমিন। ইলমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের সাথে তুলনা করেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য বের হলো, সে যেন আল্লাহর রাস্তায় বের হলো। সুবহানাল্লাহ। জিহাদ করা কি কষ্টের না কষ্টের? না, কষ্টের। সহজ না কঠিন? কঠিন। এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। অবশ্যই তোমাদের সকলেই জিহাদে বের হয়ে যাওয়া উচিত নয়। কিছু লোক দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য অবশ্যই তাদেরকে বের হওয়া উচিত, এবং সে যেন ইলম অর্জন করার পরে তার কওমের কাছে ফিরে এসে সে যেন মানুষকে সতর্ক করতে পারে। এতে করে তারা কি হবে? সতর্ক হবে। তো মুহতারাম হাজরিন, ইলমে দ্বীন অর্জন করা এটা প্রত্যেক মানুষের উপর ফরজ। ছোট হোক, বড় হোক, বৃদ্ধ হোক, যুবক হোক, সকল বয়সী লোকদের জন্য যতদিন পর্যন্ত আমি ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করতে না পেরেছি ততদিন পর্যন্ত আমার উপর এই ফরজটা থেকেই যাবে। আমরা অনেক সময় চেষ্টা করি এই ফরজ থেকে, এই ফরজ বিধান থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করি ছেলেকে দিয়ে দিই মাদ্রাসায়, কিন্তু নিজে চেষ্টা করি না। ছেলেকে জোর করে হালাকা বসায়, নিজে আস্তে করে উঠে চলে যায়। না ভাই, এটা থেকে আপনি দায়মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই।
জান্নাতে কি আপনার ছেলে প্রবেশ করবে না আপনারও প্রবেশ করার ইচ্ছা আছে? সবার ইচ্ছা আছে, সবাইকে প্রবেশ করতেই হবে, এর বাইরে থাকার কোনো কি নাই, সুযোগ নাই। হয় জান্নাত না হলে কি জাহান্নাম, এর মাঝামাঝি থাকার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজরিন, ইলমে দ্বীনের গুরুত্ব এত বেশি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম সৃষ্টি করেছেন কি? কলম। কি সৃষ্টি করেছেন? কলম। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু আল কলাম ফাকালা উকতুব ফাকালা মা আকতুব ক্বালা উকতুবিল কদরা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইল্লা আবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কলমকে সৃষ্টি করেছেন। কলম দিয়ে কি করি আমরা? লিখি, ইলম সংরক্ষণ করি, বই রচনা করি, দলিল লিখি না? সমস্ত ধরনের কল্যাণকর জ্ঞান আমরা কি দিয়ে সংরক্ষণ করি? কলম দিয়ে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে উদ্দেশ্য, কলমকে তিনি প্রথম সৃষ্টি করলেন, তার মানে হলো ইলমের গুরুত্ব অবশ্যই কি এখানে রয়েছে। ফি লাওহিম মাহফুজ, সমস্ত মানুষের ভাগ্য সবকিছু লেখা আছে কোথায়? লাওহে মাহফুজ। আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহ তাআলা নিজেও তো স্মরণে রাখতে পারতেন, কিন্তু লিখলেন কেন? এটা গুরুত্ব বোঝানোর জন্য, যে সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। কোরআন যখন নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম কি করতেন? লিখে রাখতেন। সাহাবায়ে কেরাম কি করতেন? লিখে রাখতেন। এই লিখে রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের জ্ঞানটা দান করেছেন। 1400 বছর আগের কোরআন এখন সেই একই কোরআন আমাদের কাছে এসে পৌঁছেছে। সাহাবায়ে কেরাম কষ্ট করে লিখে রেখেছে। আনাস ইবনে মালিক এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারা বলেন যে কাইয়ুদুল ইলমা বিল কিতাবা, তোমরা ইলমকে লেখনীর দ্বারা বন্দী করে রাখো, সংরক্ষণ করো। যত বেশি আমরা পড়ি তত বেশি আমরা কি করি? লিখি। কারণ হলো পড়ার দ্বারা আমরা যত বেশি পড়বো, অনেক সময় দেখা গেছে আমাদের ব্রেন থেকে কি এই জ্ঞানটা চলে যায় অথবা আমরা ভুলে যাই, কিন্তু যখন আমরা লিখে রাখি এই জ্ঞানটা কি থাকে? সংরক্ষিত থাকে। মুহতারাম হাজরিন, এরপরে জ্ঞানের আরেকটি ফজিলত হলো যে জ্ঞানের কারণে দুনিয়ার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান প্রদর্শন করেছেন। আমরা জানি যে কোরআনে নবী ছাড়াও অনেক ব্যক্তির নাম এসেছে। কি কারণে? তারা জ্ঞানী হওয়ার কারণে। যেমন আপনার খিজির আলাইহিস সালাম, খিজির, তারপরে আপনার লোকমান, তারপরে তালুত, এই তিনজন লোকের আলোচনা কোরআনে এসেছে। কেন এসেছে? এরা ছিলেন কি? জ্ঞানী। তাহলে জ্ঞানী হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নাম কোরআনে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর ফজিলত আমরা যদি বলি যে দ্বীনি শিক্ষার সকল ইবাদতের মূল হলো দ্বীনি শিক্ষা। সকল ইবাদত, সালাত যদি আপনি সহি শুদ্ধভাবে পড়তে হয়, জ্ঞান অর্জন করতে হবে। সওম যদি সঠিকভাবে আদায় করতে হয়, জ্ঞান অর্জন করতে হবে। যাকাত যদি সঠিকভাবে দিতে হয়, জ্ঞান অর্জন করতে হবে। হজ যদি আমরা সঠিকভাবে করতে হয়, তাহলে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য জ্ঞান অর্জন ছাড়া এর কোনো বিকল্প পথ আমাদের সামনে নেই। আমরা যদি আকীদা এবং আমল যদি সহি করতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। ইলমে দ্বীন, আমি বারবার যে জ্ঞান বুঝাচ্ছি সেটা হলো কি? শরীয়ী জ্ঞান, ওহীভিত্তিক যে জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, সেই জ্ঞান আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। হাফিজ ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন যে ইন্নাল ইলমা ইমামুল আমাল, নিশ্চয় ইলম হলো আমলের নেতা। ওয়াল আমালু তাবিউন লাহু ওয়া মু'তামুন বিহি, আর আমল ইলমের অনুগামী ও তার অনুসারী। ফাকুল্লু আমালিন লা ইয়াকুনু খালফাল ইলমি মুক্তাদিয়ান বিহি ফাহুয়া গায়রু নাফি'in লিসাহিবিহি, আমল যদি ইলমের পিছনে না থাকে এবং তার অনুসারী না হয়, তাহলে তার জন্য উপকারী হবে না। বাল মুদিরুন আলাইহি, বরং তার জন্য এটা ক্ষতিকর হবে। তাহলে আমরা জানি যে ইলমটা হলো আমলের নেতা ও তার পরিচালক। আপনি কিভাবে আমল করবেন, কত সুন্দরভাবে করবেন, এটা আপনার জ্ঞানে বলে দিবে যে এটা এভাবে করো এবং এভাবে করো। তাহলে জ্ঞান ভিত্তিক আমাদেরকে ঈমান চর্চা করতে হবে, জ্ঞান ভিত্তিক আমাদেরকে জীবন চর্চা করতে হবে।
আরেকটি এলেমের ফজিলত হলো, সেটা হলো সম্পদের চেয়ে আপনার এলেম হলো উত্তম। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল ইলমু খায়রুম মিনাল মালি, আল ইলমু ইয়াহরুসুকা ওয়া আনতা তাহরুসুল মাল, আল মালু ইউনকিসুহু আন-নাফাকা ওয়াল ইলমু ইয়াসকু আলাল ইনফাক। সম্পদের চেয়ে জ্ঞান হলো উত্তম। সম্পদের চেয়ে কি? জ্ঞান উত্তম। জ্ঞান আপনাকে রক্ষা করে আর আপনি সম্পদকে রক্ষা করেন। অর্থ ব্যয় করলে সম্পদ কমে যায়, কিন্তু জ্ঞান ব্যয় করলে এটার দ্বারা কি হয়? জ্ঞান বৃদ্ধি পায়। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আসলে সম্পদের চেয়ে জ্ঞানের কত গুরুত্ব। আমরা আমাদের বাসা বাড়িতে দেখি বই থেকে আমাদের দুনিয়াবি আসবাবপত্র বেশি। আমাদের ডেকোরেশন, ইন্টেরিয়র, আমরা যেটাই করি না কেন, আমাদের কোনো একটা জায়গায়, কোনো একটা কর্নার বই রাখার নসিব হয় না আমাদের। খালি আমরা সোফা, তারপরে আসবাবপত্র, তারপরে সুপিস অথবা যা কিছু কেনার দরকার, দুনিয়ার যা কিছু দরকার সবে কিনি, কিন্তু আমাদের মধ্যে অনেক বেশিরভাগ মানুষ বই কেনার কি হয় না, সুযোগ হয় না। এই বাড়ি থেকে আপনি চলে গেলেন, আপনি খালি হাতে যাবেন, কিন্তু আপনি যদি কিছু বই রেখে যান, আপনি যদি নেককার সন্তান রেখে যান, আপনি যদি একটি প্র্যাকটিসিং পরিবার, ফ্যামিলি রেখে যান, তাহলে আপনার জ্ঞান কিন্তু আপনার সাথে চলে যাবে। আপনার সব, আপনার কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এটা কি হইতেই থাকবে। মুহতারাম হাজরিন, আমরা দুনিয়ার ক্ষতি থেকে যদি আমাদের বাঁচতে হয়, অবশ্যই আমাদেরকে জ্ঞানের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, সুন্দর একটি কথা, মান আরাদা দুনিয়া ফাআলাইহি বিল ইলম ওয়া মান আরাদা আল আখিরা ফাআলাইহি বিল ইলম ওয়া মান আরাদাহুমা মাআন ফাআলাইহি বিল ইলমি আইদান। যে ব্যক্তি দুনিয়া চায় তার জন্য ইলম অর্জন করা জরুরি, আবার যে ব্যক্তি আখিরাত চায় তার জন্য ইলম অর্জন করা কি জরুরি। যে ব্যক্তি দুনিয়া এবং আখিরাতও চায় তার জন্য ইলম অর্জন করা কি খুবই জরুরি। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা এখন থেকে নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ করে হই, আমরা নিজেরা সংকল্প করি যে আমি আর যতদিন বেঁচে থাকি আমি প্রতিদিন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করে, সকল আল্লাহুম্মা আমিন। যতদিন বেঁচে থাকি ছেলে সন্তানকে দ্বীনি জ্ঞান দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করে, সকল আল্লাহুম্মা আমিন। যতদিন বেঁচে থাকি ঈমানের উপর বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করে, সকল আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজরিন, জ্ঞান নিয়ে মূল্যে লাভ আছে। যদি মূর্খ হয়ে মারা যায়, আল্লাহর কাছে অবশ্যই প্রশ্নের সম্মুখীন হতেই হবে যে দুনিয়ার সমস্ত বিদ্যাই শিখলেন, দুনিয়ার সমস্ত জ্ঞানে অর্জন করলেন, কিন্তু কেন কোরআন হাদিসের জ্ঞান শিখলেন না? এই প্রশ্নের সম্মুখীন সবাইকে হতে হবে। আমরা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগেই আমরা নিজেকে প্রস্তুত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকল আল্লাহুম্মা আমিন। আকুলু হাযাল কাওল ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله عظيم الإحسان واسع الفضل والجود والامتنان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد، عباد الله، أوصيكم بنفسي بتقوى الله، فإن من اتقى الله وقاه وأرشده إلى خير أمور دينه ودنياه. محترم حاضرين, আমরা আলোচনা করতেছিলাম যে ইলমে দ্বীন অর্জন করার ব্যাপারে, যে ইলমে দ্বীন অর্জন করা ছাড়া মানুষ সফল হতে পারবে না। মানুষ তার আল্লাহকে পাবে না, মানুষ তার রসুলের সুন্নতকে অনুসরণ করতে পারবে না যতক্ষণ না সে ইলমে দ্বীন অর্জন করে। ইলমে দ্বীন অর্জন করলে পারিবারিকভাবে একটা প্রভাব আছে, একটা প্রভাব পড়ে। মা বাবা যদি দ্বীনি শিক্ষায় যদি শিক্ষিত হয়, এটা সন্তানের উপর কি পড়ে? একটা প্রভাব পড়ে। ইলমে দ্বীন অর্জন করার কেন আমরা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়া
হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে অবশ্যই তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমি যদি নিজেকে আদর্শবান মুসলিম হিসাবে তৈরি করতে চাই, অবশ্যই আমাকে ইলমে দ্বীন অর্জন করতে হবে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে ঈমানে পরিপূর্ণ মুসলিম হচ্ছে সর্বোত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি। তাহলে ইলমে দ্বীন অর্জন করার আরেকটা উদ্দেশ্য হলো যে নিজের চরিত্রকে ঠিক করা, নিজের চরিত্রকে সংশোধন করা। আজকে আমাদের মুসলমানদের চরিত্রের অবস্থা খুবই খারাপ। আমরা এক মুসলমান আরেক মুসলমানকে সহ্য করতে পারি না, এক দল আরেক দলকে সহ্য করতে পারি না, এক আলেম আরেক আলেমকে সহ্য করতে পারি না। এটা আমাদের কখনো হওয়া উচিত নয়। এক মাদ্রাসা আরেক মাদ্রাসাকে সহ্য করতে পারি না, এক জেলা আরেক জেলাকে আমরা সহ্য করতে পারি না, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে আমরা সহ্য করতে পারি না। এটা হলো এলেমের কমতির কারণে। এই জন্য মুহতারাম হাজরিন, পারিবারিকভাবে ইসলাম শিক্ষা অবশ্যই আপনাকে কী করতে হবে? ব্যবস্থা করতে হবে। এরপরে ব্যক্তিগত জীবনেও আমরা নিজেও ইসলাম অনুশীলন করতে হবে, ছেলে মেয়েকেও অনুশীলন করাইতে হবে। আমরা যদি পারিবারিক জীবনে যদি ইসলাম যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে আমাদের লাভ কি? আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। ভয়ঙ্কর আগুন আর পাথর যদি একসাথে রাখেন, আগুনের তাপ বাড়বে না কমবে? বাড়বে, দীর্ঘস্থায়ী হবে। আর যদি শুধু আগুন জ্বালান পাথর ছাড়া, আগুন কি হবে? ক্ষণস্থায়ী হবে, যে কোনো মুহূর্তে আগুনটা কি নিভে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনেক সুযোগ দিয়েছেন, মানুষকে অনেকভাবে বুঝিয়েছেন, অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। এই জন্যে তাদেরকে যেমন সুযোগ দিয়েছেন, তেমন তাদের জন্য শাস্তিরও ব্যবস্থা কি তেমন রেখেছে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।